ময়ূরপঙ্খী চড়ে আমরা ফুল ফ্যামিলি আজকে যাচ্ছি ঘুরতে। ও মাই গড কি ভাঙা রাস্তা। এই দেখো হামচিরি করতেছে। এই বাবা কামরাঙা খায়। আজকে বহুদিন পরে আবার বেরোচ্ছি একটু ঘুরতে। আমার ছেলে নীলের বার্থডে ছিল কালকে, তো কালকে তো আমার ডিউটি ছিল বলে কোথাও যেতে পারিনি। আজকে আমার উইকলি অফ, সো আজকে বেরোচ্ছি। এই যে আমার ময়ূরপঙ্খী হটকারি প্ল্যান, অ্যান্ড হটকারি প্ল্যানে তো জানোই ডেস্টিনেশন ঠিক থাকে না। তো চলো যাওয়া যাক, শুরু করা যাক আজকের ব্লগটি, আর পুরোটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগ শুরু করা যাক। 5 minutes later. গাইস আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, আর যাওয়া হবে না। আমাদের আধা রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল, এখন আমাদের প্যাডেল যেতে হচ্ছে। না শেষ তবে কেমন হতো তুমি বলো তো, না না তুমি বলো। আমাদের গাড়ি চলে আসছে, এবার আমরা যাব গাড়ি করে, আর আমাদের হাঁটতে হবে না। মাঝখানে গাড়িটা একটু ডিস্টার্ব ছিল, যার জন্য একটু আমাদের লেট হয়ে গেল। টানা কদিন প্রচণ্ড গরম দেওয়ার পরে হঠাৎ কদিন ধরে আবার টানা বৃষ্টি চলছে। বৃষ্টিটা কম হয়েছে, কম হওয়াতে আমরা বেরিয়েছি। এখন দেখা যাক আমাদের ডেস্টিনেশন কোথা হয়। যদিও ইচ্ছা আছে রামকৃষ্ণ আশ্রমে যাওয়ার, মিশনে যাওয়া, যেটা শাওডাঙ্গিতে আছে। কথা বলতে বলতে আমরা শাওডাঙ্গি রেলগেটের পাশে চলে এসেছি। সামনে আমার শাওডাঙ্গি রেলগেট। এই রেলগেটটা বেশিরভাগ টাইমেই বন্ধ থাকে, অ্যান্ড ব্যাড লাক এখনও পর্যন্ত বন্ধই পেলাম। যেই বলা সেই কাজ, আমরা রেলগেটে ফেসে গেলাম। কতক্ষণ যে ফেসে থাকবো তার কোনো ঠিক নেই, কারণ এই রেলগেটে নর্মালি একসাথে 2-3টা গাড়ি ক্রস হয় একসাথে, মানে একের পর এক, যার জন্য টাইমটা প্রচুর লাগে। তো এখন জাস্ট ফার্স্টলাম, দেখি কখন ক্লিয়ার হয়। প্রায় 25 মিনিট দাঁড়িয়ে থাকার পরে লাইন ক্লিয়ার হলো, তো আমরা বেরিয়ে গেলাম। কিন্তু দেখো এই সাইডে এখনও গাড়ির কত বড় লাইন। এই হলো ঘোড়া মোড়, অ্যান্ড ঘোড়া মোড় থেকে আমরা এখন লেফট টার্ন নেব শাওডাঙ্গির দিকে। আশ্রমটা আগে ইন্ডিভিজুয়ালি একজন মহারাজের দ্বারা চালিত ছিল। বর্তমান এই আশ্রমটা বেলুড় মঠের আন্ডারে চলে এসছে, অ্যান্ড তারপরে অনেকটাই উন্নত হয়েছে। রামকৃষ্ণ জন্মতিথি, তারপর বিবেকানন্দ জয়ন্তী, যতগুলো উৎসব আছে প্রত্যেকটা উৎসব এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়। আজকে যদিও কোনো উৎসব নেই, আজকে নর্মাল ডের মতোই আশ্রম আছে। এখানটাও মেঘ দেখো প্রচণ্ড ক্লাউডি, অ্যান্ড এখান থেকে দেখাচ্ছে লাটাগুড়ি 48 কিলোমিটার। আর এখানে একটা ইলেকট্রিক শ্মশান চুল্লি আছে। এই যে দেখো চুল্লিটা, এই চুল্লিতেই করোনার সময় প্রচুর ডেড বডি জ্বালানো হয়েছিল। অ্যান্ড এটা আমাদের শিলিগুড়ির দ্বিতীয় চুল্লি। অ্যান্ড এখন আমরা চলছি শাহু নদীর উপর দিয়ে। এই দেখো শাহু নদী, এর উপর দিয়ে আমরা চলছি। অ্যান্ড এটা পার করেই আর 100 মিটারের ভিতরেই আমাদের রামকৃষ্ণ আশ্রম। এই সোজা রাস্তা চলে যায় তোমার ভুটকির দিকে, অ্যান্ড আমরা নিব লেফট সাইড, যেটা শাওডাঙ্গি হয়ে আমবাড়ি হয়ে আর জলপাইগুড়ি রাস্তায় মিট হচ্ছে। এই রাস্তায় শাওডাঙ্গি আশ্রম। এই হলো শাওডাঙ্গি আশ্রম। হে বাবা বন্ধুগণ, তো 1 ঘন্টা পরে এখন এই মন্দিরটা খুলবে। কোথাও ঘুরে আসছি। আশ্রম এখন বন্ধ আছে, কারণ আশ্রম খোলার টাইম আমাদের জানা ছিল না। খোলার টাইম হলো সকাল 7টার থেকে দুপুর 12টা, অ্যান্ড 3:30টার থেকে সন্ধ্যাবেলা অবধি। তো 1 ঘন্টা এখন তো আমাদের কোথাও কাটাতে হবে। ওই কারণে আমরা এখন ওই সেই ভুটকির রাস্তা ধরে তিস্তা ক্যানেল হয়ে আমবাড়ি ক্যানেলেই আমরা এখন চলছি, এই ভুটকির পথ দিয়ে। কারণ আমবাড়ি যে পথটা দেখালাম শাওডাঙ্গি আশ্রমের পাশ দিয়ে, ওখানটা ব্রিজে কাজ চলছে, যার জন্য রাস্তা বন্ধ। এই যে সোজা গিয়ে আমবাড়ি ক্যানেল ক্রস করব, ক্রস করে আমবাড়ি রুটে রাস্তাটা নিব। তো আমবাড়ি বাজারের সামনে যে ক্যানেলটা আছে সেই ক্যানেলে যাওয়ার কথা ভাবছি। এখন সেখানটায় যাব, দেখি। জানি না এখন নদী ওদিকে কী রূপ ধারণ করেছে, কারণ বর্ষাতে আমাদের তিস্তা নদী, মহানন্দা নদী প্রচুর জল। যদি দেখি না খুব
খুব বেশি জল আছে তবে অত দূর যাবো না, তার আগে স্টে করব। আর যদি দেখি না জল কমই আছে, নর্মাল আছে, তাহলে ওই ক্যানেল অব্দি আমরা যাব। এখানে আবার ভিড়। সামনে যে ব্রিজটা আছে ক্যানেলের উপরে, তিস্তা ক্যানেলের উপরে, সেই ব্রিজটা নর্মাল ছোটোখাটো গাড়ি যাওয়ার জন্য বানানো হয়েছিল। যেহেতু বড় গাড়ি ওদিকে যাচ্ছে না, আমবাড়ির উঠতে যাচ্ছে না, সব গাড়ি এইদিকে যাচ্ছে, তার জন্য এখানে ট্রাফিক সিগন্যাল দিয়েছে যাতে এক পাশে গাড়ি যায় আরেক পাশে গাড়িকে আটকানো যায়, আবার আরেক পাশে গাড়ি ছাড়বে, এই পাশে গাড়ি আটকে দিবে, যাতে ব্রিজের উপর প্রেশারটা কম পড়ে। যেই রাস্তাটা সোজা যায় সেই রাস্তাটা ডাইরেক্ট ফুলবাড়ি হয়ে তোমার হলো বাংলাদেশ বর্ডারের দিকে যায়। আর ডান পাশে যে রাস্তাটা, সেই রাস্তাটা যাবে হলো তোমার ফুলবাড়ি ব্যারেজ। আর আমরা বাদ গিয়ে নিলাম যেটা যাচ্ছে আমরা আমবাড়ির দিকে। এখন আমি চলছি তিস্তা ক্যানেলকে বাঁ পাশে রেখে, অ্যান্ড আমার ডান পাশে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারটা গাজলডোবার শর্টকাট রাস্তা একদম ক্যানেল ধরে ধরে। এখন আমি এই ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিয়ে ঘুরে গেলাম। আর আমার বাঁ দিকে যে ভাঙ্গা ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাই হলো শাহডাঙ্গি দিয়ে সোজা এলেও এই ব্রিজে মিট হয়ে এই রাস্তা দিয়েই জয়েন্টটা হতো। তো ওটা বন্ধ থাকার জন্য এখন আমি এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। বস কি খারাপ রাস্তা রে ভাই, এদিকেও রাস্তার অবস্থা খুবই খারাপ। মেঘের অবস্থা খারাপ, রাস্তার অবস্থাও খারাপ। Oh my god, কি ভাঙা রাস্তা। ए हरि राम कृष्ण जगन्नाथ क्या हुआ है प्रेमानंदी, क्या हुआ? क्या सीन है, वाह क्या सीन है। সবাই রেডি না, গাড়ি ব্যাক কর চলো। না গাড়ি টেনে মেরে, গাড়ি টেনে দাদু অনেকটা ভাঙা পথ পেরিয়ে আমরা এখন চলছি আমবাড়ির করতল নদীর উপরে যে গেটটা আছে সেই গেটের দিকে চলছি। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল রামকৃষ্ণ আশ্রম, বাট রামকৃষ্ণ আশ্রম তো এখন বন্ধ, 3:30টার সময় খুলবে, তো সেখানে যেতে পারলাম না। তো আমরা ভাবলাম চলো আমবাড়িতে ঘুরে আসি, আমবাড়ি যে করতলা ব্রিজ উপরে যেই গেটটা আছে ওটা দেখে আসি। তো এদিকে আসার সময় এদিকেও রাস্তা দুর্দান্ত খারাপ। সেই খারাপ রাস্তায় কোনো রকম মাতালের মতো গাড়ি চালিয়ে চালিয়ে সেই গেটটাকে এক্সপ্লোর করি। এমনও হতে পারে যে এখান থেকে আমরা টাইমটাকে কাটিয়ে আবার এখান থেকে ব্যাক টু হোমও হতে পারি, আবার রামকৃষ্ণ আশ্রমেও ঢুকতে পারি। আমি কী করবো জানি না। তো প্রথমে তো যাই গেটের ওখানটায়, তবে মনে শান্তি যে এত দূর ভাঙা রাস্তা যাওয়ার পর একটা ভালো রাস্তা পেয়েছি। গাড়ি চলছে মাখনের মতো, আর এর আগে গাড়ি যা চলছিল মানে কি 10 বোতল মাল খেয়ে গাড়ি আর রাস্তাতে হাঁটতে পারছে না। মাতালরা যেমন চলে, একবার এদিকে টাল খায় তো একবার ওদিকে টাল খায়, এবং টালতে মাটালতে আমরা এতক্ষণ চলছিলাম। তো এখন একটা ভালো রাস্তা পেয়ে খুব আনন্দিত আমরা। অ্যান্ড এখান থেকে রাস্তা দুটো ভাগ, জানি না কোন ভাগে যাব, সম্ভবত বাদিতে যেতে হবে। তো বাদি দিয়ে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। চলো চলো, ডান দিক গাড়ি উল্টিয়েছে। বাই বাই। Oh my god, আমাদের ছেড়ে চলে গেল। দেখো কাণ্ড। হ্যালো গাইস, আমরা শাক তুলছি। দেখুন এখানে ঘুরতে চলে আসছে, কিন্তু অসভ্যত মতন করে শাক তুলতেছে, কিন্তু অনেক দামে ওগুলো। আমার বৌদি যেখানে শাক দেখে লক লক করতে থাকে, পাগল তোলা শুরু করে দেয়। পাগল গোল করলে কি দেখো তো। হ্যাঁ ঘুরতে আসছি। হ্যালো গাইস, আমরা ঘুরতে আসছি, আমরা শাক নিচ্ছি। ঘুরতে না, শাক চুপ না। থ্যাংক ইউ।
দেবদাস পাড়ার জন্য শাক নিচ্ছে। स्माइल रुक नहीं रही तेरी। করো না প্লিজ, এদিকে এদিকে করো প্লিজ। अभी मजा आएगा ना भिड़ो। হাই রে লেডি ডান্সার, ওই যে সাথী যাচ্ছে এখন। বললাম তো ঘুরতে আসে না শাক তুলতে। আরে ঘুরবা কখন, চলো। ওই যে ওই দিক দিয়ে রাস্তা আছে, চলো। ইস কোথায় নেমে গেছি নামার জন্য। আরে তোমরা এখানে কি করতেছো? এখানে ঘুরতে আসো না শাক চুরি করতে আসছো? হয়েছে আসো। ওই যে ওখানে যাও, ওখানে যাও, শাক আছে এখানে আছে সুন্দর। এদের নিয়ে ঘুরতে বেরোনো মানে জ্বালা একটা। হে ভগবান, এরা ঘুরতে আসে না শাক তুলতে আসে। আরে হয়েছে, এবার ছাড়ো, চলো। ভগবান, এগুলোকে নিয়ে তো রাস্তা বাড়ানো মুশকিল গাইস। দেখো অবস্থা একটা, দেখছো? ওই দেখো আবার বলে কোথায় যাবে বলে। অ্যান্ড এটা হলো করতোয়া নদীর উপরে তৈরি গেট। এখানে খুব সুন্দর একটা দৃশ্য। অ্যান্ড এর আগে কোনো দিন এখানটা আসিনি, আজকে ফার্স্ট এলাম। এখানে দেখো কিছু মানুষ আছে যারা এখানটায় বেশ কীর্তন টাইপের কোনো একটা কিছু করছে। এই যে আর শাকচুর না তো শাকচুন্নি, এই শাকচুন্নি তোর দেখি কত শাক কালেক্ট করলি। এই শাকচুন্নি শাক কালেক্ট করছে। कमाल है। এতক্ষণ এখানে কীর্তন চলছিল, তো আমি ভাবলাম হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান ঠিকই হচ্ছে, বাট এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেটা হলো শ্রাদ্ধের অনুষ্ঠান। এই বাকি এদিকে গাড়িগুলো বোধহয় এনাদেরই গাড়ি, প্রচুর লোক। আমরা গেটের অনেক কাছে চলে এসেছি বলতে বলতে। আমার সামনেই তোমার করতোয়া নদীর উপরে যেই গেটটা, সেই গেটটা। অনেকটা রাস্তা ভালো গেলাম, অনেকটা রাস্তা খারাপ গেলাম। আর খারাপ বলতে এত খারাপ তো তোমাকে আগেই বললাম, মানে গাড়ি বোধহয় 10 বোতল খায় দেয়, এরকমভাবে আমার টোটো চললো। যাই হোক, আসার পরে যেই দৃশ্যটা আমরা দেখতে চলছি, এই দৃশ্যটা আমার পুরো কষ্টটাকে রিলিভ করে দেবে, মুকুব করে দেবে আমি জানি। অ্যান্ড দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি আমি, দেখো গাইস। গেট থেকে ঘুরে এলাম আমরা। এখন চলছি গাড়ির সামনে, যেখানে চলবে আমাদের এখন টি ব্রেক। অ্যান্ড টি ব্রেক করার পরে আমরা আবার এখান থেকে প্রস্থান করব। অ্যান্ড যাব কোথায় যাব? রামকৃষ্ণ মঠে। হ্যাঁ, কি ভালোবাসা, কি ভালোবাসা। ও মা গো টুরুলাও। এই দেখো সব খাইতে বসছে এখন। ওই দেখো ছাগল তেজপাতা খাচ্ছে। তো আমাদের গাড়ি এখন ব্যাক করা হচ্ছে। এখান থেকে আমরা এখন যাব রামকৃষ্ণ মন্দির। এই দেখো বস, যাওয়ার টাইমে আবার শুরু এদের শাক কুড়ানি। সব একটা শাক চুন্নি। আসার সময় শাক কুড়িয়েছে আর যাওয়ার টাইমে শাক কুড়াচ্ছে। कैसे लोग रहते हैं यार यहाँ पर। আসার টাইমে যেই ভাঙা রাস্তাতে এসেছিলাম, তো কত ভাঙা রাস্তা। তো যাওয়ার টাইমে রুট চেঞ্জ করলাম। এখানকার যে স্থানীয় লোকেরা আছে ওদের জিজ্ঞেস করলাম যে ভালো রাস্তা আছে কি না। তো ওনারা দেখালো এই পকেট রাস্তা। পকেট রাস্তায় নতুন চলছি, জানি না এই রাস্তাটা কত দূরে গিয়ে পৌঁছাবে এবং কতটা ঘুরতে হবে আমার কিছুই জানা নেই।
সেই হিসাবে আমার ব্যাটারির চার্জ কম আছে, কিন্তু একমাত্র রাস্তাটা ভালো শুনলাম, তাই এই রাস্তা দিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করলাম এবং এই রাস্তা দিয়ে আগাচ্ছি। অ্যান্ড এই রাস্তা দিয়ে গিয়ে ক্যানেলে উঠবো এবং ক্যানেল থেকে তো পরিষ্কার রাস্তা, ভালো ভালো ক্যানেলে গিয়ে উঠতে পারলেই হলো। যদিও দেখছি সব গাড়ি এদিক দিয়েই যাচ্ছে, তো এটাই সঠিক রাস্তা হবে। কৃষ্ণ গাড়ি খেলো জাম, জয় বলরাম। আমবাড়ি যে করতোয়া ব্রিজটা আছে, সেই ব্রিজের পাওয়ার আগে, ঠিক আগে, মানে আমি শিলিগুড়িতে যদি আসি তাহলে আমবাড়ি করতোয়া ব্রিজটা পাওয়ার আগেই ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা দিয়ে আমরা ঘুরে আমরা আবার সেই শিলিগুড়ি থেকে ব্যাক করছি, আর সম্ভবত জায়গাটার নাম বাবুপাড়া। এই রাস্তাটা ভালো, আর মেন রাস্তাটা দেখলেই যে ওরা ঠিক করছে, যার জন্য এই পকেট রাস্তা দিয়ে আসলাম। রাস্তা খুবই সুন্দর আর সব গাড়ি এদিকেই যাতায়াত করছে, তো আমরাও সেই একই রাস্তায় যাওয়ার কথা সিদ্ধান্ত করে এগোচ্ছি। অ্যান্ড যদি বেশি ঘোরা না হয় তা তো ভালোই, যদি শর্টকাট হয় তা খুবই ভালো। বেশ গ্রাম্য পরিবেশ। তো ভবিষ্যতে যখন আমবাড়িতে অষ্টমী স্থানের মেলা হবে, আমবাড়িতে আমরা আসবো, তখন এই রাস্তা দিয়েই আসবো, কারণ রাস্তাটা খুবই ফাঁকা রাস্তা, খুবই সুন্দর রাস্তা। ধন্যবাদ। তো সামনে একটা মোড় ছিল, সেই মোড়ে একজনকে জিজ্ঞেস করলাম, একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, সেদিকে যেতে না করলো, ডান দিক দিয়ে আমরা ঘুরে গেলাম। এই রাস্তাটা তিস্তা ক্যানেলে গিয়ে পৌঁছায়, অ্যান্ড তিস্তা ক্যানেলে পৌঁছে গেলেই তো আমি চলে আসলাম আমার ডেস্টিনেশন, তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না। রাস্তাটা এতটাই ফাঁকা যে গাড়ির বদলে গরু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। वाह बाबा जी क्या ज्ञान दे रहे हैं। যা রাস্তা হারায়। শিলিগুড়ি যাওয়ার রাস্তা কোন দিকে গো? শিলিগুড়ি দিকে? এখানে একটা মাইলস্টোন আছে, লেখা আছে ঘোড়ামোড় 3 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, মানে এই রাস্তাটা সোজা গেলে ঘোড়ামোড় পাবো। অ্যান্ড আজকে আমিও একটা নতুন রাস্তা এক্সপ্লোর করলাম। ট্রাফিকের লাইট দেখতে দিল, এখন আমরা আবার যাচ্ছি। আমরা আবার সেই একই পথ দিয়ে, ভুটকির পথ দিয়েই, যেই ভুটকির পথ দিয়ে আমরা আমবাড়ি গেছিলাম, তো ঘুরে ফিরে সেই ভুটকির পথ দিয়ে আমরা আবার ব্যাক করে ঢুকছি আবার আশ্রমের দিকে। আমার ডান দিকে রাস্তাটা আশ্রম, এবং সোজা চলে গেলে আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। আমরা সোজা না গিয়ে ডান দিকে যাবো আশ্রমের দিকে। চলে আসলাম সাউডাঙ্গি আশ্রমের এখানে। সাউডাঙ্গি আশ্রমের ভিতরে এখন আমরা ঢুকছি। গাড়িটা এখানে পার্কিং করতে লাগলো, কারণ পার্কিংয়ের জায়গা বন্ধ ছিল। আর এখানে আমাদের সাথী কুকুর। তো গাইস, আমরা চলে এসেছি এখন সাউডাঙ্গি রামকৃষ্ণ আশ্রম। সামনে যেটা সোজা, এটা হলো মেন আশ্রম। অ্যান্ড এখানটা রামকৃষ্ণ সাহিত্য বিক্রয় কেন্দ্র, এদিকেও দেখা আছে। ভিতরে শুধুই অরণ্য আর অরণ্য, বিভিন্ন রকম ফুল গাছে ভরা। যে জিনিসটা এখানটা করতে নেই, এই চোরগুলো তাই করতেছে। দেখো, আম চুরি করতেছে। ওই দেখো, ওই দেখো, আম চুরি করতেছে, ঢুকতেছে। দেখো 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 কোথায় ঢুকতেছে। ভদ্রবেশে চোর, আম চোর। দেখো পড়ে আছে একটা আম, চোরগুলোর নজর পড়েনি। এই যে শাকচুন্নি পেলেন। আমরা এখন এই পার থেকে, এই ফুলের এই জঙ্গল থেকে দিকে বেরিয়ে এসে, মানে এদিকে যে মাঠটা আছে, মাঠের দিকে চলে এসেছি। অ্যান্ড এখানে কত রকম দেখো ফুল গাছ, এটা বোধহয় কুয়াশ গাছ সম্ভবত। এদিকে দেখো জবা ফুল গাছ, কত রকম জবা ফুল, সাদা জবা, এই দেখো সাদা জবা,
অ্যান্ড এই দেখো লাল জবা, এদিকে দেখো ফুল গাছ ভর্তি আশ্রমে গেন্দা ফুল। লঙ্কা গাছ, সব রকম শাকসবজি অল্প অল্প করে এখানে লাগানো হয়েছে। এই লঙ্কা ধরেছে, এটা লঙ্কা গাছ। অ্যান্ড এই দেখো ভেন্ডি গাছ, দেখতে পারো ভেন্ডি ধরেছে 1-2 করে ভেন্ডি দেখবে। এই দেখো ভেন্ডি, এই যে ভেন্ডি ধরেছে। গাইস দেখো কত ছোট ছোট আম গাছ। অ্যান্ড একটা গাছ দেখলাম, এটা দেখো কত ছোট্ট বাট কত সুন্দর আম ধরছে। এই দেখো, দেখছো ছোট্ট গাছে কত সুন্দর সুন্দর আম ধরেছে কতগুলো। চোরদের সাথে থাকতে থাকতে ব্লগার নিজেই চোর। বড় বড় আম পেয়েছি, এটা ছোট্ট কিউট আম পেয়েছি, দেখো কত সুন্দর। দেখেছো, জানি না এটা মিষ্টি হবে না কি হবে, বাট আমটা কিন্তু খুব কিউট। সম্ভবত এখন আরতি শুরু হবে আশ্রমে, এখানটা সব মাইক টাইক ফিট করছে আর ভিতরে পেন্টিংয়ের কাজ হচ্ছে। সময়ের অভাবে আমরা আজকে মন্দিরের ভিতরে ঢুকলাম না, আর একদিন আসবো দর্শন করব। আজকে বাইরে থেকে দর্শন করলাম, কারণ যেতেও হবে, 5টা বেজে পার হয়ে গেছে। 5টা বাজেনি, সরি 4:30 বেজে পার হয়ে গেছে, যেতে হবে, অনেকটা পথ যেতে হবে। গাড়ির আমার চার্জও কমে গেছে, আর একদিন আসবো, সেদিন ভালোভাবে এক্সপ্লোর করব। তো আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে। গাইস, আমার এই গাছটা একটু অচেনা লাগলো, যদি আপনারা জেনে থাকেন এটা কি গাছ কমেন্টে প্লিজ বলবেন। দেখে নিন একবার ভালো করে, যেটাই হোক বাট খুব সুন্দর দেখতে। এখন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি বাইরে। আবার কি এখানে কি বাবা, কামরাঙা গাইস, চোখ না অন্য কিছু, কত কিছু দেখে ফেলে। ফাইনালি আমরা মন্দির থেকে এখন বেরিয়ে পড়লাম। আসো আসো, টাটা। আমাকে ছেড়ে আবার নদী পার করে যাচ্ছি। তো বর্তমান আমরা বাইরের দিকে রওনা দিলাম, অ্যান্ড শাওর নদী ক্রস করলাম। এখন আমরা ধরলাম শাওডাঙ্গি মেন রোড। এই রোড দিয়ে ঘোড়া মোড় হয়ে, ঘোড়া মোড় দিয়ে ডান দিকে আবার রেলওয়ে ক্রস করে, রেলওয়ে গেট ক্রস করে তারপর আমরা বাইপাস ধরে আমরা বাইরে দিকে রওনা দেবো। ভিডিওটা এখানটাই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, অ্যান্ড দেখা হচ্ছে আগামী ভিডিওতে।